না আইএমএফ তো বইটা হয়ে গেছে, 8 মেম্বার দিয়ে গেছে তো, আর কি আইএমএফ ওরা বলছে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলির প্রতি দৃষ্টিপাত করছে, কারণ ওরা মনে করে যে মূল্যস্ফীতিটা আমরা বলছে 7 পর্যন্ত নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে টাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন। আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাঙ্কিং সেক্টরটা ওরা বলতে তোমরা 5টা ব্যাংক নিয়েছো, এটা বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। আর এনবিআর একটা তো খুশি, ওটা তো এনবিআর তো প্রক্রিয়াটা আমরা ইন প্রিন্সিপাল তো হয়ে গেছে, কিন্তু ম্যান পাওয়ার তারপরে এগুলোতে পুনর্বিন্যাসের ব্যাপার অনেক সময় লাগবে। এটা কিন্তু মোটামুটি ওরাই আমরা যেগুলো করছি সেগুলো তো লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না, একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না, কিন্তু মোটামুটি ফ্রেমওয়ার্কটা প্রিপারেটরি কাজ সবই আমরা করে শেষ করে দিয়ে যাবো। সেই কটা জিনিস না না, ওরা নতুন কোনো শর্ত দেয় না। এটা বেসিক্যালি আর্টিকেল 4 কনসালটেশনের মতো হয়েছে, যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে সার্বিকভাবে, যে আমরা যেটা করেছি এইটুকু মানে মোটামুটি আর্থিক দিকটা ওরা বলতে তোমরা ইয়ে কন্ট্রোল, কারণ বাকিটুকু যে সময় আছে কথা ওগুলো কনসলিডেট করা, ওটা গুছিয়ে করা। না ওটা খুব এটা আমি বলবো যে অত্যন্ত সাশ্রয়ী, আপনারা তো নিজেরাই খুঁজে বের করতে পারবে যে আগের যে ক্রয় সেতে করেছিল তার তুলনায় এটা অত্যন্ত কম্পিটিটিভ। হ্যাঁ এটা না, এটা আনসারের থেকে নির্বাচনের ব্যাপার না, শর্টগানের ব্যাপারটা তো আনসারে তো শর্টগান নিয়ে মানে এটা আমরা করা হচ্ছে ওদের অনেক দিন যা ওদের দেওয়া হয় নাই ওদের বিষয়ে, যে আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম ডিফিকাল্ট ছিল ওইটা হয়তো আপনার এটা আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে আসছে ইন প্রিন্সিপাল, পারচেস কমিটিতে তখন এগুলো ডিটেল আসবে। ওইটা আমরা দেখি কি করা যায় ওদের ব্যাপারে। ইপিআই বেশ আমার মনে নাই, প্রায় ইপিআইয়ের বোধহয় ওদের এস্টিমেট প্রায় 1000 কোটি টাকার মতো আমরা ইস্যু করেছি, ওরা বোধহয় 600 বা 500-600 কোটি টাকার মতো এখন করবে। ওদের চাহিদা আছে, আমরা বলি এটা আমরা তো এখন আর সময় হতে লাগবে, তবুও পারচেস করতে আসলে ইন প্রিন্সিপাল আমরা এগ্রি